সম্মানিত ভাইয়েরা, আধা ঘন্টা নিয়েছিলাম, 35 মিনিট হয়ে গেছে। আর কি 25 মিনিট থাকবেন? থাকবেন? যদি থাকেন তাহলে শুরু করবো। আমি এখনো শুরু করিনি। যদি থাকেন তাহলে শুরু করি। থাকবেন ইনশাআল্লাহ? আমি একটু মানে চারিদিক থেকে একটুখানি টাচ দিলাম। আর দুঃখের কথা কি বলবো ভাই, মাইক আমি তো বলি, দুঃখের কথা বলি লাভ নেই, ভাইগের ভাড়া মেরে লাভ নেই, পেটে লাথি মেরে লাভ নেই। আপনাকে দোষ না ভাই, কমিটির দোষ। আমার মা বলতো, বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা। বিষয়টা বোঝেননি? বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা, তাইলে বুঝতে পারবা যে বউ সে কেমন চয়েস করতে পারে। ঘটকের দাঁতে সেতা মাথা লেগে রয়েছে, পরিষ্কার করে না 1 মাস ধরে। তো ও যা চয়েস করবে ওর তো বগল শুকি পারা যাবে না। কথা কয় না। আল্লাহ মাফ করো। ভাইরা, উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রুস্তম আলী মহলদার, সাবেক সভাপতি অত্র মসজিদ, এবং সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদুল্লাহ, উপস্থাপনায় আহমদুল্লাহ। আমার আগে আলোচনা করেছেন অনেকেই। জনাব হাফেজ কারি হাবিবুল্লাহ, হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা কোরআন তেলাওয়াত করেছেন, অসাধারণ। আপনারা আজকে সারাদিন ওয়াজ শুনে যে সওয়াব না পাবেন, যতটুকু কোরআন তেলাওয়াত শুনেছেন এর থেকে অনেক বেশি সওয়াব পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যে করে আর যে শোনে, দুইজনের মধ্যে সওয়াবের কোনো ঘাটতি আছে? কমতি আছে? কম বেশ আছে? একেবারে সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কিতাব আল্লাহ দিয়েছেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন, এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা যখন পড়া হবে, যখন তোমরা শুনবা, তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হবে কার? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকার নামাজ পড়েছে না পড়ে নাই? ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো, আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও, একটু বৃষ্টি দাও। তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে, টিউবওয়েল চাপলেও এখন ঠিক মতো পানি ওঠে না। এমন অবস্থা হয়েছিল না হয় নাই? ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে, মাঠগুলো ফেটে চৌচির, নদী শুকিয়ে গিয়েছে, খাল বিলে পানি নাই, পুকুরে পানি নাই। ওগো আল্লাহ রহম করো। ইস্তিসকার নামাজ, আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই? এই জন্য আগে যখন ইস্তিসকার নামাজ পড়া হতো, ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো, নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজের মধ্যে আল্লাহর রহমের রহম ধারা বাড়ি বর্ষণ শুরু হয়ে যেত। বলেন ঠিক বলছি না বেঠিক? আপনারা ইতিপূর্বে দেখেছেন না দেখেন নাই? কিন্তু এই বছর দেখলাম ইস্তিসকার নামাজ পড়ছে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে, যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠিয়ে খোঁজ নিতে গেছে। ড্রোন চেনেন তো আপনারা? ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে। কি করে ভিডিও করে? উড়ে উড়ে যেটা ভিডিও করে। এটা বর্তমান ডিজিটালের কারণে সম্ভব হয়েছে। এটাও একটা উন্নয়ন। কে? এটাও একটা উড়ে উড়ে। ওরে বাবা, ইস্তিসকার নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি। কি আর আল্লাহর কাছে কান্নাকাটি? মিডিয়ার ক্যামেরা গুলো, মাইক্রোফোন গুলো রেডি আছে কিনা আগে দেখে নিয়ে তারপরে যাই মোনাজাত। এই জন্য মিডিয়ায় গেছে, বৃষ্টি হয় নাই। আজকে বড় বড় আলেমেরা ইস্তিসকার নামাজ পড়ার পরে, তবে হ্যাঁ, আমার গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, তাদের দোয়া কবুল হয়েছে। সারাদিন নামাজ পড়ে আর কয়, আল্লাহ তুমি 15টা দিন একটু সুযোগ দাও, ধান গোটা গুছাইয়ে তো ঘরে তুলতে হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায়, ভিডিও দেখবেন, চাষিদের সাক্ষাৎকার নিয়েছি। ওরা বলছে বৃষ্টি না হওয়াতে আমরা খুশি, বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি। অনেকেই কি খুশি? আবার বৃষ্টি হইলেও দোষ, না হইলেও দোষ। গরম পড়েছে এর জন্য সরকার দায়ী, গরম না পড়লেই সরকার দায়ী।
বিরোধী দলের কাজ হইলো সরকারের দোষ দেয়া, আর সরকারের কাজ হইলো গরম পড়ছে কেন দেখো এগের হাত আছে কিনা, কথা কয় না। সব কিছুতে দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্য এই দেশে উন্নয়ন নেই। উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? উন্নয়ন করছে না, একদম এই কথা বললেই হবে না। উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে, কৃষি কেটে দিচ্ছে। সরকার টাকা দিচ্ছে, ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি খাতি খাতি শেষ। এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন? কথা কয় না, আন্দাজ পাচ্ছেন আপনারা? কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে, তারপরে যাইয়া এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না, কথা কয় না। আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে তা চা কই, আবার আগের রাতি খুঁজবেন যে মানি ব্যাগে 1000 টাকার ক্যাড়কেড়ি নোট আসলো কিনা। তা আপনার যদি 1000 টাকার নোট দিতে হয়, কয় লাখ মানুষ আছে, এই এতগুলো মানুষের 1000 টাকা করে দিলে কয় লাখ যায়, তা এই টাকা কি ও ভিটে বেঁচে দেবে? কথা কয় না। দোষ কাদের? আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা, মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায়, তাহলে ও পাশ করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে, কথা কয় না। তো সেই মানুষ বসে ভোট দেবে না, সেই লোকগুলো আপনি না রানিং মেম্বার, তো ভোট না দিলে হয়েছেন কি? ভোট না দিলে হলেন কি ভাবে? ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি। এই জন্য বলছিলাম, কোরআন তেলাওয়াত করেছে হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেব, আমার নবীর সাহাবী। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের মধ্যে কে, আর মহিলাদের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, এগুলো জানার দরকার আছে না নাই? ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি একটা বই লিখেছি ইসলামের বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ অফ ইসলাম। আমি এখানে আজকে আনতে নিষেধ করেছি, কারণ আমার এত রাতে উঠাইছে। আমি বললাম ও বই আর এখানে আনার দরকার নাই, ও এখানে আমার কাছে একটা আছে, বেসিক নলেজ অফ ইসলাম। এখানে আমি ইসলামের খুঁটিনাটি ছোটখাটো বিষয় যেগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না, অথচ মুসলমান হিসাবে জানার দরকার ছিল। আমি বললাম আসসালামু আলাইকুম, এর অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ হইল ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করতে পারেন এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম। এক হিন্দু কুমিল্লাতে এক হিন্দু বলতেছে এর অর্থ হলো তোমার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক। এক হিন্দু বলে দিল, অথচ মুসলমান বলছে ওয়ালাইকুম আসসালাম। বললাম অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। ও অর্থ হইল ওয়ালাইকুম আসসালাম। আহা, এই হলো মুসলমান। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমি এখানে লিখে দিয়েছি অনেকগুলো প্রশ্ন, 200 প্রশ্ন, এবং নামাজের নিয়ম কানুন জানে না, নামাজে কি পড়তে হয় জানে না, তার জন্য নামাজের নিয়ম কানুনগুলো এখানে লিখেছি। তো এই বইগুলো 1000 করেছিলাম, আর কিছু আছে গাড়ির মধ্যে, এখানে আর নিয়ে আসা হয়নি। নিয়ে আসছে ও, আমি চাবি দিনিতে আনলো কি করে? যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা সংগ্রহ করবেন। 50 টাকা করে প্রাইজ রাখা হয়েছে আমাদের ফাউন্ডেশনের কল্যাণের জন্য। পাশাপাশি সেটা হলো আজকের এই মাহফিলে কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছে, কিন্তু মাহফিলে লোক এসেছেন 10টার পরে। সত্য বলছি না মিথ্যা বলছি? 10টার পরে আপনারা এসেছেন। আপনারা যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আমাকেও তাড়াতাড়ি উঠানো হতো। সুতরাং আমরাও দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দায়িত্বশীল বানিয়ে দিন, বলেন আমিন। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসাল্লিয়ানে কেরাম, শ্রোতা বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি আছে? বরং ক্ষতি তো নাই। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এরপরেও এত আসতে বললেন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। রাত অনেক হয়েছে, পেটে ক্ষুধা, অনেকের কষ্ট হচ্ছে, তারপরেও এসেছি যখন দু একটা কথা, দু একটা সঙ্গীত শোনাবো। আর 15টা মিনিট, কয়টা মিনিট? 15টা মিনিট। একটা কথা বলি, কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ?
শুনেছি কিনা? আমি গানে গানে বলি, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বে ঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? নামা কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়ে দিনের শুরু করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না। এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আছে না নাই? কারাবরণ করতে হয়েছে, কারারুদ্ধ করেছে। আছে না নাই? কথা কয় না? কারারুদ্ধ করেছে, হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ। আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে? 3টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই? শায়েখ আজিজুল, আমাদের আল্লামা আজিজুল ইসলাম, আজিজুল হক সাহেব শাইখুল হাদিস, উনার সন্তান উনার উত্তরসূরি, তাকেও কারাবরণ করতে হয়েছে। এমনি ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? কারাগারে থাকলেন, এই দুনিয়ার জমিনে বের হতে দেয়া হলো না। কি এমন অপরাধ? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন, আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তারপরের আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই? ব্যবসার কথা বলেছেন কে?
আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয়? আল্লাহর নাম বললে গুনাহ হয়? আল্লাহর নাম বললে সওয়াব আছে না নাই? তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন? আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না? আমাদের সবচেয়ে বড় অভিভাবক কি? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে গো, তাদের কোনো দুঃখ থাকতে পারে না, তাদের কোনো কষ্ট থাকতে পারে না, তাদের কোনো ভয় থাকতে পারে না, তাদের কোনো ব্যথা থাকতে পারে না, তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে পারে হারানোর ভয় থাকতে পারে। কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই, ভুল বলিনি তো, বক্তা মানুষ, উনিও ছিলেন। উনি শালিখা শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার আব্বার সাথে আলোচনা করেছেন। আমি উদাহরণটা দিয়েছিলাম, একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেছে, মাঠে খাইতেছে, হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা। গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। ঝাঁপ দিয়ে তো বোঝেন, লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি। এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করিয়ে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, এ গরু তুই তো আসলে গরু। বলছে কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না এই এই কাদার মধ্যে যে লাফ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুইও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এটা কদিন তো আছে ভাই, আমি জাবর কাটাবো না কেন? কই কাটাবি কেন? এটা কই কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব। উনি এখন ইলেকশন, উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়দৌড়ি, রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে। আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বুঝা গেছে? ও গো বাঘ, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে। আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাঘ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খুঁজার মতো কোনো অভিভাবক নাই। ওগো আমার ভাইরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানেন।
কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে? সেই আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও তোমরা শুনে নাও, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম, যে মাল দিলাম, ও আনফুসিকুম, যে জান দিলাম, এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কি জন্য প্রচেষ্টা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে। বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ কথাটা কার? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও, সব কথাই ঠিক বলা লাগবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে, লড়তে গেলে, সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই? এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি, এতে আমাদের বেতন আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহর পথে যে জান দিই, মাল দিই, এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? কি দেয়? সবাই জোরে জোরে বলেন কি দেয়? সেই জান্নাতের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চান কে কে হাত উঁচু করে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম। ভাইরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে আমি কালেকশনে যাব, কালেকশন যা করার করা হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সঙ্গীত শোনাবো। সঙ্গীত শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই সঙ্গীত যদি শুনতে হয় তাহলে আপনাদের মধ্যে একটু স্পৃহা দেখার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বলি আপনাদের একটু গানে গানে বলে দিই, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে তো? জাগতে রাজি আছেন? সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন? বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। ভাইরা আমার, রাত অনেক, তারপরেও এখনো পর্যন্ত যারা বসে আছেন, আমার তো স্বার্থ আছে, কিন্তু আপনাদের কোনো স্বার্থ আছে? আমি আসার পরে খাইলাম, ইচ্ছা মতো খাইলাম, দেশি মোরগের গোশত দিয়ে খাইলাম, ডিম দিয়ে খাইলাম, মাছ দিয়ে খাইলাম, নাস্তা করলাম, পকেট ভরে টাকা নিলাম, কিন্তু আপনারা খালি দিলেন দিলেন দিলেন, আরো বসে থাকলেন। আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই? কিন্তু এখানে যারা বসেছেন, আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পেরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, এখানে বসার সৌভাগ্য সবার হয় না। রাত 1টা বেজে গেছে, তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্যবান। আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যায়, আমি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে। কিন্তু আপনারা আল্লাহ না করুন যদি মারা যান, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করেন, ওসিলা তালাশ করে জান্নাতে দেন। এর ঘটনা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, বাইহাকি শরীফে এসেছে একই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের জামানায় বনি ইসরাইলের 3 জন যুবক খুব ইবাদতকারী ছিল। এরা একদিন যাইতে যে রাতের অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল। সকালবেলা বের হবে, কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না। কি করবে? 3 জনে ধাক্কাইলো, জোরে বলো হেইয়া, আরো জোরে হেইয়া, কিন্তু কোনো হেইয়াই কাজ হইল না। 3 জনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায়, এই পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই, আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো। তাইলে কি করতে হবে? আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহকে বলবো, আল্লাহ এই ওসিলায় তুমি এই পাথরটা সরিয়ে দাও। প্রথম জন বলল, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল, আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল। এই কর্মচারীদের মধ্য থেকে একজন বিদায় নিয়ে চলে গেল। একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না, তার বেতনটা জমা রয়ে গেল। ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো, ছাগল হলো, উট হলো, ভেড়া হলো, অনেকগুলো কর্মচারী রাখলাম। একদিন ওই শ্রমিক এসে বলল, আমার বেতন বাকি ছিল, আমার বেতনটা বুঝে দাও। আমি বললাম, দেখো তোমার এই যে বেতন, এত বেতন, তোমার যে বেতনটা ছিল, আজকে আমি উট, ভেড়া, দুম্বা, ছাগল এতগুলো করেছি, তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও। লোকটি বলল, আসলে আমি এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই। বলল, তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি, তুমি নিয়ে যাও। সবগুলো সে নিয়ে গেল। ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি, আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও। বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে। দ্বিতীয় জন বলল, ওগো আল্লাহ, আমি, আমার মা বাবা ছিল বৃদ্ধ, আমি ছিলাম কাঠমিস্ত্রি, কাঠ কেটে বেড়াতাম। আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম, তারপরে মা বাবাকে খাওয়াতাম, সন্তানদেরকে এরপরে দিতাম, তারপরে বাড়ির কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম। একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো, কিন্তু আমি ওই রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে, জাগাই নাই। সারাটা রাত আমি মায়ের জন্য দুগ্ধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রী সন্তানদেরকেও খাইতে দেই নাই। আমার সন্তানেরা খাওয়ার জন্য কাদাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি সন্তানদেরকে দিই নাই, যে মা বাবাকে আগে দেব, তারপরে আমি সন্তানদেরকে দেব। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম, তুমি যদি এতে খুশি হয়ে থাকো তাহলে আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও। এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমার যুবকদের এটা শোনার দরকার আছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম, আমি তার কাছে প্রেম নিবেদন করলাম, ভালোবাসা দিলাম, ভালোবাসা নিতে চাইলাম, দিতে চাইলাম। সে বলল, না, এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে। একদা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল, অভাবের তাড়নায় দিনের পর দিন চলে যায়, খাইতে পারে না। আমাকে বলল, ভাই আমাকে কিছু সাহায্য করো। আমি বললাম, সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও। বোন রাজি হয়ে গেল, অভাবের তাড়নায় সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম। তারপরে যখন তার সাথে জেনা করার জন্যে তার 2 উরুতের মাঝখানে গেলাম, হঠাৎ করে আমার বোন বলে উঠলো, গো ভাই,
তুমি কি চিন্তা করো না পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন আল্লাহ। ওগো আল্লাহ, ওই মুহূর্তে ওই চূড়ান্ত অবস্থা থেকে আমি ফিরে এসেছিলাম তোমার ভয়ে। আল্লাহ গো, যদি তুমি এতে সন্তুষ্ট হয়ে থাকো তাইলে আজকের এই পাথরটা তুমি সরিয়ে দাও। এই বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা পুরাটাই সরে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, বাইহাকি শরীফে আছে। ভাইরা আমার, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর করে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিয়েছেন, মুসিবত মুক্ত করে দিয়েছেন। তেমনি ভাবে আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাহফিলটা কবুল করে নেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তো দিবেনই, পরকালের ময়দানে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাই, বিনয়ের সাথে অনুরোধ, প্যান্ডেলের ভেতর স্বেচ্ছাসেবকেরা ব্যাগ নিয়ে যাবে, দয়া করে বলে দিলে খুশি হব। ব্যাগ নিয়ে তো একবার গেছে, আবার ব্যাগ নিয়ে যাবে? হ্যাঁ, আবার ব্যাগ নিয়ে যাবে। ব্যাগ নিয়ে যাওয়া পরে এখন আমার ভাইদের একটু মানে মূল কথা হলো, আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা ওয়াজ শোনালো মানে কষ্টটা কেন আসছে তা বলি লাভ নেই। মানুষের পেটে তো আর লাথি মারা যাবে না, যাবে? মানুষের পেটে লাথি মেরে লাভ নেই। আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল করুন, বলেন আমিন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না ঠিক? কোরআনের আইন কায়েম হইলে দুর্নীতি দূর হবে না? হবে না? কিভাবে দূর হবে? চোর যদি চুরি করে শাস্তি কি? আমি যশোরের মানুষ, যদি বুঝা হাত নিয়ে এসে ওয়াজ করতাম, ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করলে হাতের কবজি রাখা হবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, চেনেন তো? এই আখ মাড়াই করা মেশিন আমাকে দিয়েছিল আখ মাড়াই করার জন্য, আখ থেকে রস করার জন্য। আমি আখের মধ্যে ওই মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে 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 একটা পর্যায়ে আমার হাত ঢুকে গিয়েছিল। হাত ঢুকে যাওয়ার পরে আমার হাতও রস হয়ে পাটালি হয়ে গুড় হয়ে গেছে। এই জন্য আমার হাতের কবজি কাটা। আমি এই বুসা হাত নিয়ে যতই ভালো ভালো কথা বলি না কেন, আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো কবির বিন সামাদ কিন্তু চোর ছিল, ঠিক না ভাই ঠিক? এই সময় যারা ভোটে দাঁড়িয়েছে 5টা বছর কি করেছে কি করে নাই কে জানে, আল্লাহ জানে। আমার এমপি, ধুর আমার এমপি না, সংসদের এমপি জনাব ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন না আপনারা? ব্যারিস্টার সুমন বলল আমি সরকার থেকে এত পেয়েছি, এই পেয়েছি, এই সরকার দিয়েছে, বলেছে না বলে নাই? ফেসবুকে যখন বলেছে এত পাইছি এত দিয়েছে সরকার, এই বলার পরে আমার মাননীয় সংসদ সদস্য জনাব কি চুন্নু না মুন্নু একজন বলতেছে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। 3 মিনিটে? আমার দুঃখ হলো
আমরা কি পাচ্ছি না পাচ্ছি, ব্যারিস্টার সুমন যে সেইগুলো ফেসবুকে বলে দিচ্ছে। এইভাবে যদি বলে দেয় মাননীয় স্পিকার, আমরা আর মেরে খাতি পারবো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ। এইভাবে যদি মেরে দেয়, এইভাবে যদি বলে দেয়, মানে মূল কথাটা বুঝতে পারেননি? মূল কথাটা তো ওইটা। ফেসবুকে যদি সব বলে দেয়, রাস্তা পাইছি এইবার 10 কিলো, টাকা পাইছি 10 কোটি, গম পাইছি 30 মন, আটা পাইছি 5 বস্তা, তেল পাইছি এত টন বা এত লিটার, তারপরে এত কিছু পাইছি, সব যদি বলে দেয়, তাইলে আমার তালা সাতক্ষীরার এমপি সাহেবের এই অঞ্চলের সংসদ সদস্যরা বলবে, এত রাস্তা পাইলা পাইলা রে, তাও তালা শহরে এত ভাঙা কেন? কথা কয় না। বলে দিলি বলবে রাস্তা কনে গেল, আমার গম কনে গেল, আমার আটা কনে গেল। ওই যে একবার নাসির হজ্জাব অনেকদিন ধরে গরুর গোশত খাই না, অনেক কষ্টের পরে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে, এনে বলতেছে স্ত্রী রান্না করো। কতটা বছর হয়ে গেল গরুর গোশত খাইলাম না রে, অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে আনছি, রান্না করো। স্ত্রী রান্না করতে যাইয়ে স্ত্রী 1 কান 2 কান করে খাইতে খাইতে 1 কেজি শেষ। এরকম স্ত্রী আছে না নাই? এখনকার সময় নাই, কিন্তু আগের সময় ছিল, অভাব ছিল, মানুষের কষ্ট ছিল, সংসারে অভাব থাকার কারণে রুটি ধুয়ানি দিয়ে দিয়ে 3বার 4বার খেয়েছে, এমন ছিল না? ছিল না? যুদ্ধের সময়, যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের বমি খেয়ে বেঁচে ছিল। সত্য বলছি না মিথ্যা বলছি? এত দুর্ভিক্ষ ছিল, মানুষের বমি খেত। ওগো আমার ভাইরা, এই দুর্ভিক্ষের মধ্যে, কষ্টের মধ্যে 1 কেজি গোশত খাইতে খাইতে সব শেষ। নাসির হজ্জা গোসল করে এসে, কপোতাক্ষ নদী থেকে গোসল করে এসে সরিষার তেল মালিশ করতেছে, আর স্ত্রীর বলতেছে নিয়ে এসো একটু মজা করে আজকে গরুর গোশত দিয়ে খাবো। স্ত্রী একটা বিড়াল ধরিয়ে এনে বলছে যে আমি কতবার করি বললাম এটা ফেলাই দিয়ে আইসো, তুমি তো ফেলাই দিলে না। দেখো এই বিড়ালটা কত বড় বাহাত্তারা, তোমার ওই 1 কেজি গোশত খেয়ে তেজ মেরে দিয়েছে রে। নাসির হজ্জা বলছে সত্যি কি খেয়েছে? বলছে আমার বিশ্বাস হচ্ছে না, তোমার সাথে বিয়ে করি আমার সংসারে যত অশান্তি, আমার কথা তোমার বিশ্বাস হয় না, আমার তালাক দিতাম। খালি তালাক চায়, এরম আছে না? কিছু কিছু হলেই তালাক দিতাম, পাকামো পাইছাও। মেম্বার বিয়ে করিস কষ্ট হয়নি, তালাক দাও মানে? তোমার বাছাই করতে যাইয়ে 100টা মেয়ে দেখতে গিয়েছে, আর 100 মেয়ের পিছনে 1000 করে খরচ হলি 1 লাখ টাকা খরচ গেছে শুধু নির্বাচন করতে যাই। ইলেকশন না, মানে বউ নির্বাচন। হ্যাঁ, শুধু তো তাই না, এরপরে যে বিয়ে করবে সেই যে গুজে রেডি, হঠাৎ দুলাভাই রাগ করে বসে রয়েছে। দুলাভাইয়ের স্পেশাল বলা হয়নি, আবার দুলাভাই তেল মাখাও, পা হাত পায়ে তেল মাখাই দুলাভাই আনতে হয়েছে। এত কিছু করে গাড়িতে উঠতে যাইয়ে ও ড্রাইভার দরজা খুলছে না, কেন? ওর আবার টাকা দিতে হবে। দিয়েছে, বিয়ে বাড়ি এসে ও তো আর সচ্ছে না, ও নামবে, ওমা ড্রাইভার লোয়া খেটে বসে আছে, কয় তা টাকা না দিলি নাম, টাকা দিয়ে আবার তারপরে এমনি সেমনি খরচ আছে না নাই? এত কষ্ট করে বিয়ে করলাম, তালাক দেবো, পাকাবো, পয়সাও আছে না নাই? এরপরে নাসির হজ্জা যখন এই বলি বলছে তালাকের দরকার নেই, বিড়ালটা দাও, প্যাকেটের মধ্যে ভরি দাও। প্যাকেটে ভরি নিয়ে এই যে সুজানগর না কি জন্য, কেন কি পাড়া, সারাপোলে এক বাজারে যেয়ে দোকানে বলছে যে এই বিড়ালটা একটু ওজন দাও দিন, মিটারে ওজন দিয়ে দেখে বিড়াল 1 কেজি। বাড়ি এসে স্ত্রী বলছে, স্ত্রী বিড়াল কি সত্যিই গোশত খেয়েছে? তা বলছে এখনো তুমি অবিশ্বাস করতে চাও? তা বলছে না, অবিশ্বাস করছি না, কিন্তু আমার দুঃখ হইলো বিড়ালটা এই সারাপোলতে ওজন দেয় কি শাহপুর বাজার থেকে ওজন দিয়ে নিয়ে আসলাম, মিটারে 1 কেজি ওজন হয়েছে। এখন আমার দুঃখ হইলো, এইটা যদি সেই বিড়াল হয় তাহলে সে গোশত কর, আর এইটা যদি গোশত হয় তা সে বিড়াল কর। কথা বোঝেননি? এখন এমপি ব্যারিস্টার সুমন সাহেব উনি যদি সব বইলে দেয়, তাইলে তালার লোক বলবে সে রাস্তা কই, তালার লোক বলবে সে আটা কই, ময়দা কই, চাল কই, তেল কই, ডাল কই, বিরিজ কই। এই যখন বলা ধরবে, ও যখন বলবে যে না এসব কিছু দিইনি, তাহলে বলবে ব্যারিস্টার মাসুদ দিয়েছে, তাহলে সেগুলো কই। কথা কয় না?
ব্যারিস্টার মাসুদ, ব্যারিস্টার সুমন যদি দিতে পারে, আপনিও এমপি, সেও এমপি, আপনি দিতে পারবেন না, এর মানেটা কি? কথা কি বোঝা গেছে? এই জন্যই বলতেছে মাননীয় স্পিকার, আমরা দেখছি ফেসবুকে ব্যারিস্টার সুমন গরম করে দিচ্ছে, সব বলে ফেলাচ্ছে। এইভাবে বলতে থাকলে আমরা চুরি করব কিভাবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। পাকা মকুতাগার, প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে। কষ্ট করে ভোটটাই নাই চুরি করেছিস, তাই বলে সব চুরি করবি এটা কইস কি? সব চুরি করবি কে? কথা কি বুঝে গেছো? এ কথা বললি আবার তো হুজুরিরা ওয়াজ করতে দিবে না। কি সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন।